গাজা উপত্যকার দক্ষিণাঞ্চলীয় শহর খান ইউনিসে বৃহস্পতিবার ভোরে তীব্র বিস্ফোরণ ও ধোঁয়ার কুণ্ডলী আকাশে উঠতে দেখা যায়। প্রত্যক্ষদর্শীরা জানান এটি ইসরায়েলের সামরিক বাহিনী চালানো একটি বিমান হামলার ফল। এর আগে ইসরায়েল ঘোষণা করেছিল যে তারা গাজা সিটির নিয়ন্ত্রণ নেওয়ার প্রথম পদক্ষেপ শুরু করেছে। দেশটির প্রতিরক্ষা বাহিনী আইডিএফ জানিয়েছে হামাসকে দুর্বল করে দেওয়ার জন্য এবং গাজা সিটির উপর পূর্ণ নিয়ন্ত্রণ প্রতিষ্ঠার লক্ষ্যে এই অভিযান চালানো হচ্ছে। ইসরায়েলি সামরিক কর্মকর্তারা দাবি করেছেন হামাসের গুরুত্বপূর্ণ ঘাঁটি ও নেতৃত্বকে টার্গেট করা হচ্ছে। খান ইউনিসে সাম্প্রতিক হামলায় একজন শীর্ষ হামাস কমান্ডারও নিহত হয়েছেন বলে খবর পাওয়া গেছে। এদিকে জাতিসংঘ মহাসচিব এবং বিভিন্ন আন্তর্জাতিক সংস্থা ইসরায়েলের এই পদক্ষেপকে বিপজ্জনক উত্তেজনা বৃদ্ধি বলে আখ্যা দিয়েছে। তারা সতর্ক করেছে এ ধরনের পদক্ষেপ গাজায় মানবিক সংকট আরও বাড়িয়ে তুলবে। পরবর্তী নিউজ আপডেট পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকুন। ফিলিস্তিনের কিছু অংশ দখল করে এবং সেখান থেকে ফিলিস্তিনি নাগরিকদের বিতাড়িত করে ইসরায়েলি নাগরিকদের বসতি স্থাপন করা হচ্ছে ইসরায়েলের মূল উদ্দেশ্য। এবং ফিলিস্তিনি নাগরিকরা যাতে ভবিষ্যতে এই অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করতে না পারে, এই কারণে ইসরায়েল হামাসকে সম্পূর্ণ ধ্বংস করার সিদ্ধান্ত নেয়। ইসরায়েলের এই উদ্দেশ্যে কিন্তু একটা কথা প্রমাণিত হয়, তারা ভবিষ্যতে ফিলিস্তিনের কিছু কিছু অংশ আরো দখল করবে এবং এভাবে কিন্তু ফিলিস্তিনি জাতি ধ্বংসের সম্মুখীন হবে।